কলকাতার গরমে হাঁসফাঁস হারিয়ে যেতে চান ফুল, পাখি আর কুয়াশার রাজ্যে? তাহলে অবশ্যই দেখতে থাকুন আমার এই ভিডিও। মে মাসের গরমের ছুটিতে হঠাৎ করেই ঠিক হলো আমরা নর্থ বেঙ্গল যাব। ট্রেনের টিকিট না পেয়ে আমরা রওনা দিলাম রায়পুর ট্রাভেলসের স্লিপার ভলভো বাসে। সন্ধে 7:30টার সময় ধর্মতলা থেকে আমাদের বাস ছাড়লো। বাসের ভেতরটা কিরকম আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই করিডোরের এক পাশে দুটো করে এবং আরেক পাশে একটা করে শোবার ব্যবস্থা। বিছানাগুলো বেশ চওড়া, দুজনে বেশ ভালো মতনই শোয়া যায়। আমরা যে যার মতন সিট বেছে নিয়ে ব্যাগপত্র রেখে বসে পড়লাম আড্ডায়। আমার ভাগ্যে পড়ল সিঙ্গেল একটা ওপরের সিট। উপরে একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ রয়েছে, পায়ের কাছে রয়েছে একটা কম্বল, একটা টিভি রয়েছে, এখানে আপনি সিনেমা দেখতে পারেন, ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। বাসটা চলতে শুরু করতেই একটা 1/2 লিটারের জলের বোতল আর এই একটা করে প্যাকেট সবাইকে দিয়েছে। এখানে রয়েছে একটা কেক, একটা ফ্রুটি আর একটা বিস্কিটের প্যাকেট। ব্যবস্থা মন্দ নয়। টিভিটার পেছন দিকে একটা খোপ মতন করা রয়েছে, যেখানে আপনি জলের বোতল বা অন্যান্য সামগ্রী রাখতে পারেন। বাসটা এত দুলছে যে ভালো মতন আমি দেখাতে পারছি না। মাথার ওপরে রয়েছে নাইট ল্যাম্পের ব্যবস্থা, এসির ডাক্ট রয়েছে, এখানে আপনি খোলা বন্ধ করতে পারেন। এই যে এখানে আলোর সুইচগুলো, দুটো আলো রয়েছে। ট্রেনের এসি 2 টিয়ারের মতন এখানে কার্টেনের ব্যবস্থা রয়েছে, পর্দাটা টেনে দিলেই একদম আলাদা। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এর আগে কখনো বাসে যাইনি, অনেক বছর আগে একটা পুশব্যাক বাসে গিয়েছিলাম। এটা মানে অসাধারণ। আমি নিজে তো খুবই ঠাকুরি, টিভি দেখা বা মিউজিক শোনার জন্য রয়েছে হেডফোনের ব্যবস্থা। বাস ছুটে চলেছে তীব্র গতিতে, সোজা হয়ে বসে থাকাই মুশকিল। আমরা রাতের খাবার সেরে শুয়ে পড়লাম। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আমাদের গাড়ি অনেকটাই লেটে চলছে। রাতে ফরাক্কাতে প্রচুর জ্যাম, প্রায় 3-4 ঘন্টা লেটে চলছে আমাদের বাস। সামনে একটা কোথাও হল্ট দেবে, একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য, ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। গুড মর্নিং, এখন 8টা বাজে। আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি। এই যে আমাদের লোকজন, আরও সবাই আছে, কেউ চা খাচ্ছে। এই ধাবাতে ঢুকবো, দেখি একটু ওয়াশরুম টশরুম। ধাবাটা ছোটোর ওপরে বেশ ভালোই লাগছে পরিবেশটা। ভেতরে গিয়ে দেখা যাক। চাটা কিছু খেয়ে নিতে হবে, ব্রেকফাস্টও পারলে এখানেই সেরে নেব, কারণ রাস্তায় আর কতক্ষণ লাগবে বোঝা যাচ্ছে না। দেরি অলরেডি 3-4 ঘন্টা হয়ে গেছে। ওই ডান দিকটাতে রয়েছে ওয়াশরুম। আমরা আপাতত চায়ের দিকে চললাম। চা পর্ব চলছে। কালকে রাতটা কিরম ছিল? খুব ভালো ছিল। তাই জন্য সুন্দর সুন্দর কাপে চা দিয়ে গেছে। আপাতত আমরা এই চা আর সঙ্গে আনা বিস্কুটই খাচ্ছি। ব্রেকফাস্ট কেউ করবে না, সঙ্গে যে মুড়ি টুড়ি আছে সেগুলোই আমরা পরে খেয়ে নেব। চা শেষ হওয়ার আগেই বাস হর্ন দিতে শুরু করলো। আমরা কয়েকটা ছবি তুলে নিয়ে উঠে পড়লাম বাসে এবং রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পরেই দুপাশে চা বাগান আর আনারসের ক্ষেত শুরু হয়ে গেল। দারুণ সুন্দর সবুজ প্রকৃতি। রাস্তার দুপাশে দেখা মিলল জারুল গাছের। সবুজ পাতা ভর্তি গাছে বেগুনি ফুলগুলো দেখতে কি যে ভালো লাগছে, কি বলবো।
চলার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের আড্ডা চলছেই, তার বিরাম নেই। আর আড্ডা মারতে মারতেই মুড়ি চানাচুর আর মিষ্টি দিয়ে আমরা ব্রেকফাস্টও সেরে ফেললাম। অসম্ভব দুলুনির জন্য সোজা হয়ে দাঁড়ানো বা বসা যাচ্ছিল না বলে সেই ছবি আমি তুলতে পারিনি। 1:30 বাজে, এতক্ষণে পৌঁছেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখন বাজে 2:15। আমরা রওনা হচ্ছি চন্দ্রাবনের দিকে। গাড়িতে মুখ বাড়াবো একটু। মামুনি, আপাতত এই কজন, গাড়ি মালপত্র সব পরে সেট করা হবে, এখনো সেট করা হয়নি, করতে হবে এগুলো। আমাদের পাইলট, একটু মুখ বাড়াও। কি নাম তোমার বলো? রাশিদ। ও সব সময় আমাদের সঙ্গে থাকবে পুরো ট্রিপটা। শিলিগুড়ি শহর ছাড়িয়ে আমরা প্রবেশ করলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। এই পথ দিয়ে যতবারই যাই ততবারই নতুন করে এর প্রেমে পড়ি। আর এবার তো দুপাশে জারুল গাছে বেগুনি রঙের ফুল মন ভরিয়ে দিচ্ছে। এবার নর্থ বেঙ্গল ট্যুরে আমাদের প্রথম গন্তব্য তেন্দ্রাবং। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় 90 কিলোমিটার, সময় লাগবে 3.5-4 ঘন্টা। শেষের কিছুটা পথ শুনেছি বেশ খারাপ। দুপাশের গাছ রাস্তার ওপর ঝুঁকে পড়ে ক্যানোপি তৈরি করেছে। রাস্তাটা তো খুবই ভালো লাগছে, কিন্তু পেটে এখন ছুঁচোয় ডন মারছে। ব্রেকফাস্টও সেরকম হয়নি, তাই জন্য লাঞ্চ করে নিতে হবে রাস্তার ওপরেই কোথাও। সেবক কালীবাড়ির একটু আগে রশিদ একটা রেস্টুরেন্টে গাড়ি দাঁড় করালো। রিভার ভিউ রেস্টুরেন্ট, রাস্তার একদম ওপরেই। একটা ছোট্ট ঝোড়া তির করে বয়ে চলেছে রেস্টুরেন্টের পাশ দিয়ে। আমরা যে যার মতন ফ্রাইড রাইস, চিলি চিকেন বা চিকেন থালি নিয়ে দুপুরের খাওয়া শেষ করলাম। এরপর তিস্তাকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য তেন্দ্রাবংয়ের পথে। তিস্তা বাজারের কাছে আমরা নদী ক্রস করে চলে গেলাম অপর পারে। প্রসঙ্গত বলে রাখি, মেল্লি থেকে যে রিভার রাফটিংগুলো শুরু হয় তার অনেকগুলোই এই তিস্তা বাজার হয়ে কালীঝোড়া অবধি যায়। তিস্তা বাজারের প্রায় 3 কিলোমিটার পরে একটা বাইফার্কেশন আছে। সেখানে নিচের রাস্তাটা তিস্তা নদীকে বায়ে রেখে চলে যায় সোজা গ্যাংটক, আর আমরা ধরলাম ডান দিকের ওপরের স্টিপ রাস্তাটা, এটা যাবে তেন্দ্রাবং। কালিম্পং শহরের থেকে এই তেন্দ্রাবংয়ের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আলগারা থেকে 2 কিলোমিটার পর একটা শার্প বেন্ডিং নিয়ে রাস্তা নিচের দিকে চলে গেছে তেন্দ্রাবংয়ের জন্য। এই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। কিছুটা যাওয়ার পর প্রথমে আমরা পেলাম মাইরুং গ্রাম। এখানেও বেশ কিছু হোমস্টে আছে। আমাদের হোমস্টেতে পৌঁছানোর জন্য আরও 2-3 কিলোমিটার যেতে হবে এই খাড়া পথ ধরে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, ফ্লাওয়ার ভ্যালি হোমস্টে। গাড়ির রাস্তা থেকে কয়েকটা সিঁড়ি উপরে উঠে আমাদের এই হোমস্টে। এখন বাজে 8:45। এতক্ষণে আমরা এসে নামলাম তেন্দ্রাবংয়ের আমাদের হোমস্টেতে। সব বিধ্বস্ত অবস্থা দেখো। চলো যাই, আমাদের এবার ঘরগুলো দেখি। আমাদের থাকার জায়গা ঘুরে দেখা যাক। চারপাশে নিস্তব্ধ, শুধু ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। এখানে থাকার জন্য 2টো ডুপ্লে কটেজ আছে, একটা সিঙ্গেল ট্রিপল বেড রুম রয়েছে, আর একটা বড় দোতলা বিল্ডিংয়ে আরও 4টে রুম রয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই একটা টানা বারান্দা রয়েছে, যেখানে বসার ব্যবস্থা রয়েছে। চলুন ঘরে দেখে নেওয়া যাক। এই বিছানা, এটা ডুপ্লে কটেজ।
সিঁড়ি দিয়ে ওপরে উঠেও একটা থাকার জায়গা আছে, সেটা পরে দেখব। বসার জায়গা, আয়না রয়েছে, বাথরুমটাও বেশ বড়, কমোড রয়েছে, গিজারেরও ব্যবস্থা আছে, ইনস্ট্যান্ট গিজার। বেশ বড় জায়গা বাথরুমটাতে। এরকম কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, আর সেখানে আছে একটা সিঙ্গেল বেডের ব্যবস্থা। এই আমাদের আরেকটা ঘর। আরেকটা ঘর এখানে সুন্দর। দ্য বেস্ট পার্ট, এখানে একটা খুব সুন্দর বারান্দা আছে, যেটা সকালবেলা অত্যন্ত ভালো লাগবে। হ্যাঁ, সকালবেলা এটার আবার ভালো করে ছবি দেবো। আপাতত এই অবধি থাক, খুব সুন্দর। এটাতেও গিজার আছে, সবগুলোতেই মোটামুটি গিজার কমন। এটাও বেশ স্পেসিয়াস। সন্ধ্যে স্ন্যাক্স চলে এসেছে, মোমো। তোরা তো করছিস, তোরা দুজনে মিলে ওকে বেশি পোস্ট হয় দিচ্ছিস। চাটনি, তার সঙ্গে পকোড়া আর চা, এবং সঙ্গে আমরা। মোমোটা দেখতে তো বেশ সুন্দর, খেয়ে দেখা যাক কি রকম। বেশ টেস্টি, আর সসটা দিয়ে আরো ভালো লাগছে। এটা চিকেন মোমো। চাটাও ভালো, তবে কিরম যেন একটু তেজপাতা গন্ধ। গরম গরম চা আর মোমো খেতে খেতে আড্ডাটা বেশ ভালোই জমলো। গল্প করতে করতে কখন যে 9টা বেজে গেছে টেরই পাইনি। অবশ্য ফাঁকে ফাঁকে গিয়ে এক এক করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। 9টা বাজতে না বাজতেই ডিনারের জন্য ডাক পড়ে গেল। স্যালাড এসে গেছে, সঙ্গে পাঁপড়, আচার। কিউই কোথায়? কিউই আচার। এটা কি কুমড়ো ভাজা না কি বুঝতে পারছি না। এটা মিষ্টি। মিষ্টি। ব্যান্ডো, এদিকে তাকাও ব্যান্ডো। একটুই দেওয়া হয়েছে, একটুই খাও। খাও, ওটা দিয়ে দাও। এই সবাই আমাকে না দিয়ে মিষ্টি খেয়ে নিচ্ছে, আমি বাবা তাড়াতাড়ি খাবো। আমার দুঃখ দেখে মিতা অবশেষে মুখে একটু মিষ্টি দিয়ে দিল। হাই গাইস বলো। হাই গাইস বল। দেখুন আজকে আমাদের ডিনারে কি আছে। আজকে পাতলা মুসুরির ডাল। আমাদের বাড়িতে কেউ আবার ঘনটা পছন্দ করে না, তাই পাতলা। দেখুন শুধু জল, কাঁচা ভালো। অনলি ক্যাবেজ। কোনটা? ওয়াও, এ বাবা বাঁধাকপি। আস্তে আস্তে আস্তে। বাঁধাকপি খাবো না। ডাল আছে। চিকেন দেবে, চিকেন দিয়ে ডাল, মিতানকে নিয়ে নেব। চিকেন, বাঁধাকপি। বন্দনা তো থানাটা দে, বাঁধাকপি। এটা শাহী টুকরা। কি অবস্থা। মিতানকে না হোস্টেলের ওয়ার্ডেনের মতো খেতে দিচ্ছে। ডাল সবজি এতগুলো, চিকেন এইটুকু। আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নেব। সন্ধেবেলার মোমো পাকোড়া তো ভালোই ছিল, দেখা যাক রাতের খাবারটা কীরকম। না, রান্না বান্না বেশ ভালোই, চিকেনটাও ভালো ছিল, বাঁধাকপিটাও মন্দ নয়। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো আমাদের এই রিসর্টটি, এর আশেপাশের নানান জায়গা এবং এখান থেকে কি কি জায়গায় আপনারা সাইট সিনের জন্য ঘুরে দেখতে পারেন, সব বিস্তারিতভাবে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি।